উপরে যুদ্ধ করতে 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 তিনজন আহত হয়ে জানটা বের হবে 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 অবস্থার মতো করে তিনজন একই ফিল্ডে তিনটা জায়গার ভিতরে পড়ে যায়। একটা ময়দানের ভিতরে পড়ে আছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সহি ইতিহাসের ভিতরে বর্ণনা রয়েছে, এই তিনজন সাহাবী যখন বিভিন্ন তিনজন এই জায়গার ভিতরে যখন পড়ে আছে, জান বের হবে 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 অবস্থা, শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, জান বের হয়ে যাবে। একটা কথা জানেন, জান বের হবে, পানি 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 বলে কাতরাতে শুরু করে দিয়েছেন। কারণ মরণের সময় এক ফোঁটা পানি যদি গলার ভিতরে দেওয়া হয়, জিহ্বার ভিতরে যদি দেওয়া হয়, মনে হয় জমিনের ভিতরে মরণের যন্ত্রণাটা ঠান্ডা হয়ে যাবে। তাই পানি পানি বলে ওখানে জমিনের ভিতরে পড়ে তারা চটপট করতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, 4টা আমল যদি পৃথিবীতে আপনার কাছে থাকে, আপনি যদি 4টা নিশানা যদি আপনার কাছে থাকে, 4টা চিহ্ন যদি আপনার দেহে থাকে, 4টা চিহ্ন যদি আপনার জীবনের আমলে থাকে, আল্লাহ বলছেন লোকটা কামিয়াবি হয়ে জান্নাতি হবে। এবার প্রশ্ন যদি করেন আমল 4টা কি, আল্লাহ বললেন পবিত্র কোরআনে সূরা আরাফে, ফাল্লাযীনা আমানু বিহি, পৃথিবীর জমিনে যে লোকটা আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে পৃথিবীর জমিনে ঈমান এনেছিল। কেমন ঈমান? ঈমানের মতো ঈমান, যেমন ঈমান গ্রহণ করেছিলেন নবীর যুগের সাহাবা কেরাম ঈমান গ্রহণ করেছিলেন। আপনারা জানেন, আমরা জানি ভাই গো, নবীর যুগে ঈমান কেমন করে পৃথিবীর জমিনের ভিতরে গ্রহণ করা হচ্ছিল। আজকে তো আমরা ঈমানের যদি জানি, শুধু ঈমান নাম শুনি ঈমান এনেছো বলে এনেছি, ঈমান এনেছো বলে এনেছি। একটা টাকার জন্য ঈমানের দুর্বলতা জমিনের ভিতরে আমাদের জন্য প্রকাশ হয়ে যায়। একটা মুরগির মাংসকে ঈমানের বেঈমান পরিচয় জমিনের ভিতরে দিয়ে দেই। একটু দানগিরি করতে যে একটু টাকা খেয়ে আমরা ঈমান জমিনের ভিতরে বিচারটা পাল্টিয়ে দিচ্ছি। না না না, ঈমান এনেছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগের সাহাবা কেরাম ঈমান এনেছিলেন। কেমন করে ঈমান এনেছিলেন আমি একটা ইতিহাস শুধু আপনাদের কাছে সামান্য সময়ে বলছি। ভাই গো, ঈমান এনেছিলেন নবীজির সাহাবিনী একটা মহিলা। যেমন ধরে নেন, বিশ্বনবী যখন কালেমার দাওয়াতের কাজ শুরু করে দিলেন, সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করেছিলেন তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নম্বরে কালেমা গ্রহণ করেছেন যেমন ধরে নেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান গ্রহণ করে নিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নম্বরে ঈমান গ্রহণ করেছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন করে হযরত ঈমান গ্রহণ করেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন করে 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 সপ্তম নম্বরে তিনজন লোক একই সঙ্গে পৃথিবীর জমিনে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়। 6 জন যাওয়ার পরে সপ্তম নম্বরে তিনজন একই সঙ্গে নবীর কাছে যায়, তারা মুসলমান হয়ে যায়। প্রশ্ন যদি করেন এই তিনজনকে, তিনজনের ভিতরে একজন হচ্ছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন জুবান সাহাবী, আরেকজন হচ্ছে আম্মারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় নম্বরে হযরত আম্মারের স্বামী, হযরত আম্মারের আব্বা, তিনি হচ্ছেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। পৃথিবীর জমিনে সপ্তম নম্বরে ইসলাম গ্রহণ করে তারা পৃথিবীর জমিনের ভিতরে যখন মুসলমান হয়ে যায় মক্কাতুল মুকাররমার মাটিতে। ইতিহাস খুলে দেখুন, বেরাল বিদায় নিহায় একটু ভালো করে খুলে দেখুন, বাংলাতে বিতং বর্ণনা রয়ে গেছে। বাইগো, আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর সাহাবী মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সন্ধ্যাবেলাতে তার স্বামী স্ত্রী তারা বাড়ির মধ্যে রয়েছে। হঠাৎ করে স্বামী বলতেছেন, বিবি রে, তুমি কি খবর শুনেছ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পৃথিবীর জমিনের ভিতরে কালিমার দাবি করে নবী দাবি করেছেন, পৃথিবীর জমিনে তোমার কি বিশ্বাস হয়? হযরত সুমাইয়া বললেন, স্বামী জি গো, আপনার মনে কি কয়? হযরত ইয়াসির বলতেছেন, বিবি রে, আমি যতটুকু দেখেছি এই কয়েকদিনে যতটুকু আমি বুঝেছি, আমার মনে হয় আব্দুল্লাহর ছেলে আসলতেই পৃথিবীর জমিনের মধ্যে নবী। হযরত সুমাইয়া বলেন, স্বামী গো, আমি তো একজন দাসী, আমি আপনার স্ত্রী, আমার মনেও বারবার বারবার করে গাওয়াইটা দিচ্ছে, কিন্তু আমি আপনাকে বলতে সাহস করিনি। বলতে তাহলে ঠিক আছে, চলো গো, আমরা দুইজন যাব, তিনজন যাব, কালকে সকালবেলা আমাদের পরিবার আমরা কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব।
আমি শুধু ঈমানের কথাটা আপনাদের কাছে বলছি। এই কথা বলার পরে সকালবেলাতে তিনজন হযরত ইয়াসির, হযরত সুমাইয়া আর তার ওই ছোট্ট ছেলেকে নিয়ে তারা তিনজন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কালেমা পড়ে তারা পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান হয়ে যায়। যখন ওই তিনজন মুসলমান হয়ে গেল, আবু জাহেলের কানের ভিতরে আওয়াজ চলে গেল, আবু লাহাবের কানের ভিতরে আওয়াজ চলে গেল। এতদিন আবু বকর, খাদিজা, হযরত আলী তার বংশের মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে, কোনো কথা নাই। কিন্তু একটা দাসী, একটা কেনা দাসী জমিনের ভিতরে কালেমা পড়বে, এটা আমরা মান্যতা দিতে পারি না, মানতে পারি না। একজন ইয়াসির বহির ঈমানের লোক, তিনি কালেমা গ্রহণ করবে, এটা আমি মানতে পারি না। তাই কেমন করে কালেমার স্বাদ জমিনের ভিতরে থেকে তাদেরকে মিটিয়ে দিতে হবে, এই আশা নিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে করলো কি, আবু জাহাল সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকে এনে বাড়ির ভিতরে মারতে শুরু করে দিয়েছে। চাবুকতে মারতে আঘাত করতেছে, আঘাতের উপর আঘাত জমিনের ভিতরে করেছে। এত আঘাত করেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে, এত মারা মেরেছে হযরত ইয়াসিরকে, মেরে জমিনের ভিতরে ফেলে দিয়েছে। আবার সকালবেলা যখন হয়ে গেছে, আবার তাদের উন্মুক্ত জমিনের ভিতরে বালুকাময়ের ভিতরে তাদেরকে নিয়ে উপর করে শুয়ে দিয়েছে। কোনো সময়ে কাঠের ভিতরে আগুন লাগিয়ে দিয়ে আগুনগুলি যখন টুকরা টুকরা হয়ে জমিনের ভিতরে বিছিয়ে দিয়ে হযরত সুমাইয়ার মতো মহিলাকে চিৎ করে আগুনের টুকরোর উপর শুয়ে দিয়ে বলতেছে, কালেমা ছেড়ে দিবি কি না? ঈমান, ঈমানের তাজাল্লি, এমন ঈমানের তাজাল্লি ছিল হযরত সুমাইয়ার। পিঠ কাপড় পুরায়, পিঠের চামড়া পুরায়, ওই তেল গুলিন বেরিয়ে আগুনের টুকরো গুলিন নিভে গেছে, কিন্তু হযরত সুমাইয়া কালেমা ছেড়ে দেওয়ার জন্য রাজি হয় নাই। কালিমা, ঈমান নিয়েছে, আল্লাহর প্রতি ঈমান নিয়েছে, নবীর প্রতি কালেমা পড়ে মুসলমান হয়েছে, বলছে পিঠ পুড়ে যাবে জাগ্গা, আমি ঈমান ছেড়ে দিতে আমি রাজি নই। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে তেমন অত্যাচার করা হলো। আবু জাহেল আল্লাহর দুশমন, নবীর দুশমন, এই আবু জাহেল এমন অন্যায় অত্যাচার করে, গালিগালাজ করে, মারামারি করে করে সর্বশেষে সিদ্ধান্ত নিল, এই সুমাইয়াকে জামিনের ভিতরে থেকে উৎখাত না করে দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। তাই তার গ্রামে এলান করে দিল, আগামীকাল হয়তো সুমাইয়াকে বধ্যভূমিতে আমরা তাকে পৃথিবীর জামিন থেকে সরিয়ে দেব। এই নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার স্বামী এবং ছেলেকে বেঁধে নিয়ে সাইডে দাঁড় করিয়ে দিয়ে খোলা ময়দানে একটা বৃদ্ধা মহিলার গায়ে থেকে বস্ত্র হরণ করে একদম উলঙ্গ করে দিয়ে বর্ষা মেরে দিয়ে ফালা মেরে, ফালাটা গলার ভিতরে মেরে দেওয়া হয়নি, ফালাটা বুকের ভিতরে মেরে দেওয়া হয়নি, লজ্জাস্থানের ভিতরে ফালা মেরেছে। আপনারা ইতিহাস খুলুন, বেরিয়ে যাবে। লজ্জাস্থানের ভিতরে ফালা মেরেছে, এমন করে ফালা জোরে মেরেছিল আবু জাহেল নিজের হাতের দ্বারাতে। লজ্জাস্থানের সম্মুখ দিয়ে প্রবেশ করে তার পিছন দিয়ে বেরিয়ে ঠাস করে জমিনের ভিতরে পড়ে রক্ত গলগল করে পড়ে শাহাদতের মধুপান করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জামিন থেকে শহীদ হয়েছে। এই হলো ইসলামের সর্বপ্রথম শহীদ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। ইতিহাস প্রমাণ করেছে প্রত্যেকটা ক্ষেত্রে এনারা এমনই ইতিহাস তারা করেছেন, এমনই তারা ইতিহাস করেছেন, সাহাবা কেরাম ইতিহাস করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে যদি নজর করেন, ইমানের জোর কত পৃথিবীর জামিনে। একটা কথা বলছে 2 মিনিটের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে এমন কিছুগুলি যুদ্ধ হয়েছিল, তার ভিতরে একটা যুদ্ধ হয়েছিল ইয়ারমুকের যুদ্ধ। আপনারা জানেন কি জানেন না শুনে নেন। ইয়ারমুকের যুদ্ধ যখন পৃথিবীর জামিনের ভিতরে যখন অনুষ্ঠিত হলো, মুসলিম আর কাফিরের ভিতরে যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের ভিতরে এমন অবস্থা হলো, 3 জন লোকের নাম কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে। এটা বর্ণনা করেছেন ইয়ারমুকের কথা হাবিব বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বললেন, 3 জন লোক, একজন জমিনের ভিতরে তার নাম দেওয়া হয়েছে হারিস বিন হিশাম। নামটা মনে রাখার চেষ্টা করবেন। একজন সাহাবী ছিলেন হযরত হারিস বিন হিশাম, আরেকজন সাহাবী ছিলেন যে আবু জাহেল ইসলামের দুশমন ছিল, তার ছেলে ইকরিমা কিন্তু কালেমা গ্রহণ করে পৃথিবীর জামিনের ভিতরে মুসলমান হয়েছে। আবু জাহেলের ছেলে ইকরিমা, তিনি কিন্তু জমিনের ভিতরে মুসলমান হয়ে গেছিলেন। এবার তার অবস্থাটা একটু দেখে নেন দয়া করে, যে কয়জন লোক বসে আছেন একটু শুনে নেন।
ইকরামা বিন আবু জাহেল, আর চতুর্থ নম্বর হচ্ছে আইয়াস বিন আবি রাবিয়া। এই তিনজন সাহাবী ইয়ারমুকের যুদ্ধের ময়দানে ওই যে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে 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 তিনজন আহত হয়ে জানটা বের হবে 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 অবস্থার মতো করে তিনজন একই ফিল্ডে তিনটা জায়গার ভিতরে পড়ে যায়। একটা ময়দানের ভিতরে পড়ে আছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সহি ইতিহাসের ভিতরে বর্ণনা রয়েছে, এই তিনজন সাহাবী যখন বিভিন্ন তিনজন এই জায়গার ভিতরে যখন পড়ে আছে, জান বের হবে 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 অবস্থা, শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, জান বের হয়ে যাবে। একটা কথা জানেন, জান বের হবে, পানি 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 বলে কাতরাতে শুরু করে দিয়েছেন। কারণ মরণের সময় এক ফোঁটা পানি যদি গলার ভিতরে দেওয়া হয়, জিহ্বার ভিতরে যদি দেওয়া হয়, মনে হয় জমিনের ভিতরে মরণের যন্ত্রণাটা ঠান্ডা হয়ে যাবে। তাই পানি পানি বলে ওখানে জমিনের ভিতরে পড়ে তারা ছটফট করতে শুরু করে দিয়েছেন। যখন ছটফট করছে, হযরতে ওই যে হারিস বিন হিশাম যখন পানির জন্য ছটফট করছে, মুসলমান সাহাবীরা যারা দায়িত্ব ছিল কিছু পানি এগিয়ে দেবে, একজন সাহাবী পানির বর্তন নিয়ে দৌড়ে গেছেন হারিস বিন হিশামকে পানি পান করাবে। এরকম করে পানি নিয়ে গেছেন, পানি খাওয়াবে, কাছে চলে গেছেন। আর সাইডে থেকে একজন সাহাবী, যিনি আবু জাহেলের ছেলে ছিল, যিনি ছিলেন ইকরামা বিন আবি জাহেল, উনি পিছন থেকে বলতেছেন পানি। ওনার যখন জানটা বেরিয়ে যাবে যাবে অবস্থা, এই মরণের সময় হারিস বিন হিশাম বললেন, ভাই রে, আমার পানি পিপাসা লেগেছে, কিন্তু দেখ ইকরামা কেমন করে কাতরাচ্ছে, তুই ওর কাছে নিয়ে যাও, আগে আগে পানি পান করা, তারপরে আমাকে তুই পানি দিবি, পানি পান করবো। ইতিহাসগুলো দেখুন বেরিয়ে যাবে। যখন ইকরামার কাছে নিয়ে যা, যিনি পানি পান করতে গেছেন ইনি খাই না, তখন চলে গেল ইকরামা ইবনে আবি জাহেলের কাছে নিয়ে গেল পানি পান করানোর জন্য। যখন নিয়ে যায়, তখন ওই যে একটু সাইডে ছিল আইয়াস বিন আবি রাবিয়া, তখন উনি ওখান থেকে পানি বলে উনি চিৎকার করে উঠেছেন। তখন ইকরামা বিন হিশাম ওই দিকে লক্ষ্য করে দেখুন উনি পানির জন্য কাতরাচ্ছেন। তখন ইকরামা বলতেছেন, ভাই রে, আমার পানির পিপাসায় ছটফট করছে, জান বের হওয়া অবস্থা, কিন্তু আমাকে পানি দিস না। ওই যে আমার একজন বন্ধু পানি পানি করে চিৎকার করছে, তুই ওর কাছে পানি ডাকে নিয়ে যা, ওকে পানি পান করা, তারপরে পানি না আমি পানি পান করবো। আমার ভাইরা রাবি বর্ণনা করে বলছেন, তারপরে নিয়ে যাওয়া হলো আইয়াস বিন আবি রাবিয়ার কাছে পানিটা। কিন্তু হায়রে এলাহি, হায়রে তকদির, এই লোকটা পানি নিয়ে যেতে 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 আইয়াস বিন আবি রাবিয়ার কাছে পৌঁছাও শেষ। আর হঠাৎ করে তিনি পানি পান করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পৃথিবীর জমিনের ভিতরে থেকে না শহীদ হয়ে গেল। পানি পান করতে পারলো না, পানি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু না, আত্মা বেরিয়ে গেল, পানি খাওয়ার মতো ব্যবস্থা নাই। যিনি পানি নিয়ে গেছে মনে মনে ভাবলেন, ইকরিমার কাছ থেকে সরে আসলাম, দৌড়ে যাই। এবার ওখান থেকে পানি ইকরিমার কাছে চলে এসছে। ওখানে আস্তে আস্তে ইকরিমার কাছেও পানি দেওয়ার আগে ইকরিমা বিন আবু জাহেল ওখানেও তিনি ইন্তেকাল হয়ে যায়। দ্বিতীয় লোকটাকে পানি পান করতে পারলেন না। যিনি পানি নিয়ে গেছেন মনে 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 ভাবছেন, আমি হারিস বিন হিশামকে পানি পান করাবো। প্রথম ব্যক্তিটাকে ওখান থেকে দৌড়ে দৌড়ে পানি নিয়ে হারিস বিন হিশামের কাছে কেবলই দাঁড়িয়ে গেছে। আর যাতে যাতে ওনারও আত্মা পৃথিবীর জমিনের মধ্যে থেকে বেরিয়ে যায়। যার হাতের পানি তার হাতের ভিতরে রয়েছে। শুধু একজন মানুষের একজন মানুষকে সহানুভূতি করতে হয়। নবী বলেছেন, মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমানের একজন মুসলমানের ভাই, তোমরা একজন আর একজনকে সহায় করিও। আল্লাহর নবীর একটা কথা পালন করার জন্য জানটা বেরিয়ে যাচ্ছে, আর ওই মুহূর্তে নিজে পানি পান না করে আর একজনে পানি পান করার কথা জামিনের ভিতরে বলে দিয়েছেন। তাই উনি দৌড়াদৌড়ি পারলেন, এক বর্তন পানি যার হাতের ভিতরে তার হাতেই রয়ে গেল। তিনজন পৃথিবীর জামিনের ভিতরে থেকে শহীদ হয়ে যায়। তারাও পৃথিবীর জামিনের ভিতরে ঈমান গ্রহণ করেছিল, আমরাও পৃথিবীর জামিনের ভিতরে ঈমান গ্রহণ করেছি। তাই আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা আমানু বিহি, পৃথিবীর জামিনের ভিতরে যারা পৃথিবীর জামিনের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, ওয়াজ্জারুহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যারা সম্মান করেছে, আল্লাহর নবীকে যারা পৃথিবীর জমিনের ভিতরে যারা ইজ্জত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যারা ইজ্জত দিয়েছে,
আপনারা তো জানেন এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর নবীর কথার সম্মান ইজ্জত কত পৃথিবীর জমিনের ভিতরে মানুষ গুলিন দিয়ে দিয়েছিলেন। নবীকে কত ইজ্জত করেছিল, নবীকে ইজ্জত করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে কত ইজ্জত করেছেন, নবীর কত সম্মান করেছেন নবীর সাহাবা কেরাম। একজন সাহাবী আরেকজন সাহাবীর কেমন সম্মান করেছেন আমি একটা মিসাল আমি আপনাদের কাছে তুলে ধরছি, বুঝতে পারবেন। তাহলে আল্লাহর নবীর কথার দাম পৃথিবীর জমিনের ভিতরে সাহাবা কেরাম না কত জমিনের ভিতরে দিয়েছেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ নবী ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনছেন না শোনেন নাই? আল্লাহর নবী ইন্তেকালের পরে যিনি খলিফাতুল মুসলিমিন হলেন পৃথিবীর জমিনে, তার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার খলিফাতুল মুসলিমিন গোটা মুসলিম জাহানের। তখন মুসলিম শাসন চলছে, মদিনাতুল মুনাওয়ারার গভর্নর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে আছে হযরত ওমর, সঙ্গে আছে হযরত ওসমান, হযরত আলী, এরা সঙ্গে পরামর্শ দিচ্ছেন। আর মেন গভর্নর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। এই আবু বকরের কালানে আজকে আমাদের শেখ সাহেব একটু আগে আলোচনা করছিলেন, নেতার নেত্রীর কথা বলছিলেন, তারাও নেতা নেত্রী ছিলেন। তাদের অবস্থাটা একটু খেয়াল করে দেখুন, তারা কেমন নেতা পৃথিবীর জমিনের ভিতরে ছিলেন। তারা নেতা শুনে নেন, হযরত আবু বকরের খলিফাতুল মুসলিমিনের সময় হযরত ওমর ফারুকের মতো সাহাবী তিনি করতেন কি, ফজর নামাজ মসজিদে পড়ে আসতেন, আসার পরে মসজিদে ফজর নামাজ পড়ে আসার পরে এই পৃথিবীর জমিনের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন গ্রামে গ্রামে সোয়ার করেছেন, বিভিন্ন গ্রামে গ্রামে এগিয়ে গেছেন যে কোন বাড়িতে কার বাবা আছে, কি বা পরিস্থিতি হয়ে আছে খবর নেওয়ার জন্যে। হযরত ওমর ফারুক একদিন ঘুরতেছেন, অনেক একটু দূরে নজর করে দেখেন একটি বুড়ি বাড়ির ভিতরে হুক হুক করে কান্নার মতো আওয়াজ যেমন করতে চলছে। হযরত আবু বকর সিদ্দিক দেখলেন মেয়ে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, কি হয়েছে? খবর নিয়ে দেখা গেল বাড়িতে একটি মাত্র বৃদ্ধা মহিলা, তার ছোট ছোট 2-3টি বাচ্চা আছে সঙ্গে, কিন্তু পুরুষ মানুষটা কিছুদিন আগে মারা গেছে। ওই বৃদ্ধাটার অবস্থাটা কি হয়েছে? ওই বৃদ্ধাটার অবস্থা, 5 মিনিট খালি এই কথাটা বলছি, শেষ করছি। ওই বৃদ্ধাটার অবস্থাটা কি হয়েছে শুনে নেন। ওই বৃদ্ধা মহিলাটা হঠাৎ করে তার চোখে ছানি পড়ে বৃদ্ধাটা অন্ধ হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যা বলছেন, কি গো মা, কি হয়েছে আপনার? বলছে আমার কিছু হয়নি, এতদিন আমার বাড়িওয়ালা বেঁচে ছিল, আমার সংসারটা চলতো, এখন তো বাড়িওয়ালা নাই, দেখো তাম্বুরা টানে আছি, এখানেই থাকি, কিন্তু তো বাড়িওয়ালা নাই, আমারও চোখে ছানি পড়ে গেছে, চোখে দেখি না, আমার ছোট ছোট 2-3টা বাচ্চা আছে, এই নিয়ে এখন কে কাজ করে কে না করে আমি কিছুই বুঝি না। হযরত ওমর মনে মনে ভাবলেন, আমার জীবনের নেকি কামাই করার জন্যে আমি একটা রাস্তা পেয়ে গেলাম। একবার সুবহানাল্লাহ কত জোরে। হযরত ওমর মনে মনে ভাবলেন, আমি নেকি কামাই করার একটা রাস্তা পেয়ে গেলাম। বুড়িকে বললেন, মা আপনি আর চিন্তা করিয়েন না, আজ থেকে আপনার বাড়ির কাজটা আমি ডেইলি করে যাব, আপনাকে চিন্তা করতে হবে না। হযরত ওমর গেলেন, একটা বকরি আছে, দুগ্ধ দহন করে একটু গরম করে বৃদ্ধার কাছে নিয়ে বিছানায় দিয়ে বিছানাটা ঝাড়ু দিয়ে ঠিকঠাক করে দিয়ে হযরত ওমর বাড়ি চলে আসলেন। এরকম করে ডেইলি করতে শুরু করলেন। একজন হযরত ওমরের মতো সাহাবী এরকম করে যায়, বৃদ্ধার কাজটা করে দেয় আর বাড়িতে চলে আসে। হঠাৎ করে এরকম যেতে যেতে একদিন যা দেখে কে যেন আগেই কাজটা করে দিয়ে ওখান থেকে বাড়ি চলে গেছে। হযরত ওমর ফারুক বৃদ্ধাকে জিজ্ঞাসা করেছেন, মা এই কাজটা আজকে কে করে দিল? দুগ্ধ আগে কে দহন করে আপনাকে দিয়ে গেছে, ঘরকে ছাপ করে দিয়ে গেল? তখন বলছে, বাবা আমি তো চোখে দেখি না, কে বা করে দিয়ে গেছে আমি তো জানি না, এটা কে করেছে আমি তো বুঝতে পারিনি, করে দিয়ে গেছে তাই জানি, কে করেছে আমি তো জানি না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হয়তো কোনো আত্মীয় ওয়ারিস এই বাড়িতে এসেছিল, বুড়ির অবস্থা থেকে কাজটা করে দেখেছে, আচ্ছা ঠিক আছে আমি কালকে আবার আসবো। আবার কালকে এসেছে,
আসার পরে দেখে সকালবেলায় যেন কে কাজটা করে দিয়ে চলে গেছে। এবার হযরত ওমরের সন্দেহ লেগে গেল, আজকেও কাজ করে দিল, আমার নেকির কাজ আমি দায়িত্ব নিয়েছি, অথচ আমার কাজটা কে করে দিয়ে চলে গেল, লোকটাকে পাচ্ছি না যে কে করলো। আগামীকাল আমি আর একটু সকালে আসবো, ফজর নামাজ পড়ে বাড়িতে একটু কাজটা সারে তারপরে যায়। ওই দিন মনে মনে ভেবেছে আমি আজকে আগেই চলে যাব। উনি ফজর নামাজ পড়ে বাড়িতে যায়, একটু স্ত্রীর সঙ্গে হয়তো কিছু কাছে গিয়ে দিয়ে এবার সকাল সকাল ওই বৃদ্ধার বাড়িতে চলে গেলেন হযরত ওমর হেঁটে। চলে যাওয়ার পরে দেখতেছেন বৃদ্ধার বাড়িতে কাজ চলছে, এরকম কিছু আওয়াজ পাওয়া যায়। এবার হযরত ওমর মনে মনে ভাবলেন, আমি যে যাব, যদি কাজটা করে দেওয়ার জন্য একটা মহিলা থাকে, যুবতী মহিলা, তাহলে তো আমার বাড়িতে ঢোকা সম্ভব হবে না। ঢুকেই যদি কাজ চলছে, তাহলে আমি ডিবির আড়ালে বসে থাকি, দেখি লোকটা কে আমার কাজ করার ভিতরে আবার হাত দিয়ে এই কাজটা বৃদ্ধার করে দিচ্ছে, কে লোকটা এরকম করে এসে কাজ করে দিচ্ছে, আমি দেখি। ডিবির আড়ালে হযরত ওমরে ফারুক বসে আছে আর বারবার করে মাথা উঁচু করছে, কে বের হবে বৃদ্ধার বাড়ি থেকে, একটু দেখবো দেখবো দেখবো। একটু পরে নজর করে দেখে ওই বৃদ্ধার বাড়ির ঘরটা চারদিকে যতটুকু জঙ্গল ছিল, জঙ্গলটা বাইরে ফেলে দিতেছে। একটা লোক ফেলে দিতেছে, লোকটা মহিলা নয় গো, লোকটা হচ্ছে একটা পুরুষ মানুষ। হযরত ওমর দেখলেন একটা পুরুষ মানুষ বেরিয়েছে, কে? ডিবির আড়াল থেকে মাথা উঁচু করে দেখে ওই লোকটা অন্য কেউ নয় রে, ওই লোকটা মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর যখন নাকি তখন মুসলিম জাহানের খলিফা, তামাম মদিনা পার্লামেন্টের তিনি মুরব্বী, তিনি গভর্নর, আর একটা বৃদ্ধার বাড়ির তিনি ঘর ঝাড়ু দিয়ে তার জঙ্গল বাইরে ফেলে দিতেছে। তখন হযরত ওমর কি আর ধমক দেবে, রে কেন আবু বকর তুমি আসছো, এই কথা বলার মতো পাওয়ার তোমার নাই। আবু বকরের সম্মুখে হযরত ওমর কথা বলতেন না, তিনি ভয় খেয়ে গেলেন। দূর থেকে শুধু বললেন একটা বাক্য, আবু বকর। হযরত ওমর বলছিলেন, আবু বকর রে, তুই কি কাজ করলি রে আবু বকর, তুই তো পৃথিবীর থেকে আসবি, তবে তোর পরবর্তী যারা খলিফা আসবে তাদের তুই কষ্ট দিলি, কারণ এমন শিক্ষা তুই দিলি না আবু বকর, এমন শিক্ষা তুই দিলি পৃথিবীর জমিনে, এমন কাজ তুই করলি, পরবর্তীতে যারা খলিফা আসবে তাদের তুই শিক্ষা দিয়ে গেলি যে গলিতে গলিতে খবর নিতে হবে কে কোন অবস্থায় রয়েছে। হযরত ওমর নিজের স্টেটমেন্ট দিচ্ছে, তাহলে হযরত আবু বকর মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন একটা বৃদ্ধার বাড়ির দুগ্ধ দহন করে বৃদ্ধার কাছে দিয়ে তার ঘরটা ঝাড়ু দিয়ে বিছনাটা ঠিক করে হযরত আবু বকর দিয়ে তারপরে বাড়ির দিকে চলে এসেছে। এটা তার মানে নমুনা দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, তুমি গরিব দুঃখীকে তোমরা সহায় সহযোগিতা করিও, তোমরা তোমাদের আত্মীয়ের সহায় করিও, তোমরা তোমাদের পড়শির তোমরা খবর নিও, কে দুঃখে আছে কে সুখে আছে, কে কোথায় কষ্টে আছে খবর নিও। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মান রক্ষার জন্য, নবীর কথার দাম দেওয়ার জন্য, নবীর কথার ইজ্জত দেওয়ার জন্য হযরত আবু বকরের মতো সাহাবী একটা বৃদ্ধার বাড়ির দুগ্ধ বকরির দুগ্ধ দহন করে বৃদ্ধার হাতে তুলে দিয়ে ওখান থেকে তিনি ঘর ঝাড়ু দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছে পৃথিবীর জমিনে। একেবারে ওয়াজ্জারুহু, তুমি সম্মান করো পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে। 3 নম্বরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আন্নাসারুহু, নবীকে পৃথিবীর জমিনের ভিতরে তোমরা সহায় করো। নবীকে যারা পৃথিবীর জমিনের ভিতরে যারা সহায় করবে, নবীকে যারা পৃথিবীর জমিনের ভিতরে মদত করবে, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কেমন করে মদত করেছিলেন পৃথিবীর জমিনে সাহাবা কেরামগুলিন। উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যখন চতুর্দিক থেকে যখন তীর মারা হচ্ছিল, ফালা মারা হচ্ছিল, সাত নবী আকাশের মতো সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সম্মুখে দাঁড়িয়ে বলছেন, সাহাবু তালহার মতো সাহাবী, তারা ঝাঁঝরা হয়েছে। সর্বশেষে দেখে গেছিল 70টা তীর লেগেছে হযরত তালহার গায়ে, সাদ বিন আবি ওয়াক্কাসের গায়ে, এমন করে তীর লেগেছে, আঘাত লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তবু জমিনের ভিতরে দিকে তারা দুঃখ হতে দেয়নি, তবু নবীর দন্দন মোবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহর নবীকে তারা কত সহায় করেছে, নবী যে কথা জমিনের ভিতরে বলেছেন তাই তারা শুনেছেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলি নবীকে স্বাগতম দিয়ে গ্রহণ করেছিলেন। মসজিদে নববী নবী বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এলান করার সঙ্গে সঙ্গে সাহাবাকেরা মাটি দেওয়ার জন্য পিড়াপিড়ি শুরু করে দিলেন। সর্বশেষে সিদ্ধান্ত নবী যে জায়গায় মসজিদে নববী করলেন, 2টি ইতিম বাচ্চার জামি, একটার নাম সাওলা আর একজনের নাম সোহাইল, 2টি ইতিম বাচ্চার জামির উপরে মসজিদে নববী পৃথিবীর জমিনের ভিতরে গঠিত হয়েছে। আজকে লক্ষ
লক্ষ হাজীগণ সেখানে 40 ওয়াক্ত করে মসজিদে নববীতে নামাজ পড়ছে আমার ভাইরা। তাহলে সেই জমিটা ছিল সহলার সহিল, নবীকে সহায় করে বুঝিয়ে দিয়েছেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমরা সহায় করার জন্য আপনার দরবারে আছি। একটা বক্তব্য শুনেছিলাম, কিতাবে এখনো পাইনি, তবে অনেকদিন আগে শুনেছি, ভালো একটা বক্তার মুখে শুনেছি। তিনি একটা ইতিহাস তুলে ধরেছিলেন, নবীকে সহায় করতে যে মদিনার একটা মেয়ে কি ঘটনা ঘটিয়েছে শুনে নেন। এই কথাটা বলেই আমি বক্তব্য শেষের দিকে যাব। একটা মদিনার একটা আনসারী মহিলা আল্লাহর নবীকে সহায় করার জন্য আল্লাহর নবীকে ভালোবেসে পৃথিবীর জমিনের ভিতরে কি ঘটিয়ে দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ময়দানের ভিতরে যাবেন, আল্লাহর নবী তখন বলছেন, কার কি মাল আছে তোমরা হাজির করে দাও। ময়দানে যেতে হবে, দিন ইসলামের জন্য খিদমত করতে হবে, এগিয়ে যেতে হবে ময়দানে। তোমরা কার কি মাল আছে হাজির করো। সাহাবা কেরাম গুলিন কিছু মালমাতা হাজির করতে শুরু করলেন, কিছু কিছু টাকা পয়সা হাজির করতে শুরু করলেন, কিছু কিছু জিনিস হাজির করতে শুরু করলেন। কারণ যুদ্ধের ময়দানে যাবে, ওখানে অনেক জিনিস লাগবে, তাই তো তারা হাজির করতে শুরু করে দিলেন। আবার মদিনার একটা আনসারী মহিলা বাড়ির ভিতরে তালাশ করে দেখে কিছু নাই, কিছুই নাই মহিলাটার কাছে। শুধু আছে তার স্বামীও নাই, শুধু আছে তার দুগ্ধ খাওয়া একটা বাচ্চা, দুধ খাওয়া একটা বাচ্চা আছে তার কোলে। আল্লাহর নবী এলান করেছেন, সাহাবা কেরাম মাল নিয়ে নিয়ে নবীর কাছে হাজির হচ্ছে, আর ওই আনসারী মহিলা তার দুধের বাচ্চাটা নিয়ে নবীর কাছে হাজির হয়েছে। এই মুহূর্তের জন্য আমার এই বাচ্চাটা আপনাকে দিলাম। সাহাবা কেরাম বলেছে, এই তুমি দেওয়ানা হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো, তোমার জ্ঞান নাই, তুমি পাগলি। বলে কেন? আমি তো পাগল হইনি। পুরো দুধের বাচ্চা তুমি নবীকে দিয়েছে, ময়দানে নিয়ে যাওয়া যাবে? এ যুদ্ধ করতে পারবে, এ দাঁড়াতে পারবে? তো দুধের বাচ্চা শিশু কেন নিয়ে যাবে? তুমি বেজাল কেন দিচ্ছ? বলে তোরা জানিস না, আমার নবী ওহুদের ময়দানে আমার নবী ফালার আঘাত খেয়েছিল, ওহুদের ময়দানে নবী তীর আঘাত খেয়েছিল, পাথরের আঘাত খেয়েছিল, নবী আমার দন্দন মোবারক শহীদ হয়েছিল। আমি জানি আমার দুধের বাচ্চা কিছু করতে পারবে না, আমি জানি, তবু আমি নবীর কাছে দিছি। আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নাই, আমি এই জন্যই দিলাম। আমার দুধের বাচ্চাটা তোরা নিয়ে যা, একটু দয়া করে তোরা নিয়ে যা। ময়দানে যখন চলবে, জেহাদ যদি চলে, যদি এমন করে যদি চলে 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 চলতে শুরু হয়ে যায়, কোন বিরোধী পক্ষর তীর বা কোন ফালা যদি আসতে শুরু করে দেয় নবীর দিকে, নবীর কাছে যে ঢালটা থাকবে, হঠাৎ করে ঢাল যদি ব্যবহার করতে করতে যদি ঢালটা যখন ভেঙে যাবে, আমার এই দুধের বাচ্চাটা টান দিয়ে তোরা নবীর সম্মুখে তোরা ঢাল হিসাবে ব্যবহার করিস, আমার দুধের বাচ্চাটা থাকবে আর নবীর গায়ে তীর লাগবে, আমি মহিলা সহ্য করতে পারি না। আমার দুধের বাচ্চার গায়ে যেন তীরগুলি লেগে যেন বৃদ্ধ হয়ে যায়, আমার দুধের বাচ্চাটা যেন শহীদ হয়ে যায়, তবু নবীর গায়ের ভিতরে যেন কোনো বিরোধী পক্ষর তীরের আঘাত আমি মহিলা সহ্য করতে পারি না। চিন্তা করেছেন? নবীকে সহায় করেছেন, তারা বুঝে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তারা পৃথিবীর জমিনের ভিতরে কত ভালোবেসেছেন, তারা বুঝিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনের ভিতরে ভালোবাসার দোয়ার। আমি তাই বলছি না স্যার, যারা জমিনের ভিতরে নবীকে সহায় করে, নূর আল্লাহ জুনজিলা মাহু, আর ওই কিতাবের অনুসরণ করবে যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি নাজিল করেছেন। এই 4টা আমল পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষটাই কামিয়াবি হয়ে জান্নাতি হবে। একবার সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কাজে গতিকে এই পৃথিবীর জমিনে নবীর কথাগুলি আমাদের পালন করা খুবই দরকার রয়েছে। নবীর জিনিসগুলি মান্যতা দেওয়া, শরীয়তের কথাগুলি মান্যতা দেওয়া আমাদের খুবই দরকার রয়েছে। আমরা আজকে জামিনের ভিতরে শুনে থাকি এটা দিনের নবীর প্রতিষ্ঠান, আজকে নবীকে আমরা মহব্বত করতে শিখব, নবীকে আমরা একটু মহব্বত করার জন্য আমরা এগিয়ে যাব, নবীর প্রতিষ্ঠানকে মহব্বত করতে আমরা এগিয়ে যাব। আপনারা তো নাই উঠে 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 সবাই চলেই গেছেন, তবুও যে কয়টা লোক আছেন, আমি একটা লোকের কাছে বলবো, আমি একজন লোকের কাছে আবদার করব, আপনারা জানেন আমি মুসাফির, আবার বলবেন যে বাড়ি আছে সে বাড়ি মুসাফির। হ্যাঁ, আমি আসাম থেকে আছি, আমি যে বাড়ি আছি সে বাড়ি মুসাফির। কালকা বেরিয়ে আজকে এসছি, এখনই বেরিয়ে যাবো ইনশাল্লাহ, গাড়ি ধরবো, চলে যাবো আবার রাত্রে স্টেশনে থেকে, আবার পরশু বাড়ি যেতে হবে, আমাকে কালকে যেতে হবে বাড়িতে। তো যাজ্ঞা ইনশাল্লাহ আমি যে যাচ্ছি, যাওয়ার আগে আপনাদের কাছে একটু দোয়া করে যাব।